গুড মর্নিং গাইস, তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আর এটা আমাদের সেকেন্ড ব্লগ চলছে পুরুলিয়াতে। আজকে আমাদের পুরুলিয়ায় কোথায় ঘুরতে হবে, মানে কোথায় আগে গেলে কোথায় পরে গেলে কিরকম ভাবে তোমরা রাউন্ড ট্রিপে ঘুরবে তাহলে তোমাদের সুবিধা হবে, আর কোথায় তোমরা বাইক রাখতে পারবে সেই সমস্ত জায়গাগুলো সব আমরা তোমাদের দেখিয়ে দেবো। তো আমরা ভেবেছিলাম আজকেও একটু সকাল সকাল বেরোবো, কিন্তু আজকেও সেই একই কাজের মতো লেট হয়ে গেছে। এখন 6টা বাজে। আমরা ভাবছিলাম সূর্য আলো ওঠার সাথে সাথে বেরিয়ে পড়বো, কিন্তু হলো না। তো যাই হোক, 6টাতে একটা সুবিধা হয়েছে যে 6টা বাজে যেহেতু চারিদিকে স্পষ্ট আলো উঠে গেছে, আমরা মানে দেখতেও সুবিধা হবে, যেতেও সুবিধা হবে। আমরা ভেবেছিলাম অন্ধকার একটু একটু থাকতে থাকতে বেরিয়ে গেলে ঠিক যখন গিয়ে পৌঁছাবো স্পটে তখন থেকে যাতে সূর্যের আলোতে আমরা সবকিছু দেখা শুরু করতে পারি, কারণ আমাদের আজকে অনেকগুলো জিনিস দেখার আছে। আমরা চেষ্টা করবো পুরুলিয়ার দুটো সাইড আছে, তো এই সাইডটা যেটাই মানে মোটামুটি অযোধ্যা পাহাড়ের যে দিকটা, সেই দিকটা যাতে পুরোপুরি আমরা একটা দিনের মধ্যে কমপ্লিট করতে পারি। তাহলে চলো আমাদের জার্নি এবার শুরু করি। তো এইখানে আমরা আছি এই দুদিন, আর এই হলো সব ভেতরের জায়গাটা। পুরোপুরি অনেকটা বাইক রাখার জায়গা রয়েছে। আমাদের থাকার জায়গা ঠিক সামনেই একটা পেট্রোল পাম্প ছিল, এবং আমাদের এবার প্রথম ডেস্টিনেশন হলো দেউলঘাটা। এখানে দেখতে পাচ্ছি দুপাশে রাস্তাঘাটের পাশে কিন্তু খুব ফাঁকা জায়গা। এটা একটা টোলের সামনে আমরা দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিলাম। আমরা যখন যাচ্ছি তখন কিন্তু আমরা দেখলাম যে ডান দিকে আমাদের সিধু কানহু বিরসা মুন্ডা যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিটা পড়লো, তারপরে পুরুলিয়া সৈনিক স্কুল পড়লো। তো আমরা যে জায়গাটা ছিলাম সেটা কিন্তু একেবারে তার পাশেই ছিল। এই দেখো দেউলঘাটা দেখাচ্ছে, আর 14 কিলোমিটার দূরে আছে। দেউলঘাটা হলো পাল সাম্রাজ্যের একটা ধ্বংসাবশেষ স্বরূপ। এটা নবম দশম শতাব্দীর তৈরি করা হয়েছিল। এ দেখো পাশে আমরা দেখতে পাচ্ছি যে পলাশ ফুল ফুটে রয়েছে। এটা একটা বাড়তি পাওনা আমাদের জন্য যে আমরা পলাশ ফুল দেখতে পাচ্ছি। দুপাশে রাস্তার দুপাশ পুরো ফাঁকা, তবে রাস্তা খুব একটা ভালো নয়। যেরকম পুরুলিয়ার এতক্ষণ অবধি রাস্তা আমরা ভালো পাচ্ছিলাম, কিন্তু দেউলঘাটা আসার সময় আমরা যে রাস্তাটা পেলাম সেই রাস্তাটা মোটেই খুব একটা ভালো বলা যাচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শুকনো নদী রয়েছে, নদী খাত। জল হয়তো বর্ষায় বেশ হয়। দেউলঘাটা যেহেতু কংসাবতী নদীর তীরে অবস্থিত, এটা কংসাবতী নদী হবে বলেই মনে হচ্ছে। তো এই হলো দেউলঘাটা মন্দিরটা। এখানে ভেতরে পুজো হয়। এখানে একজন স্থানীয় লোককে আমরা জিজ্ঞেস করে জানলাম যে গতকাল এখানে পুজো হয়েছে, শিবরাত্রি ছিল বলে, শিবরাত্রির দিনে। আর সামনে দেখলাম অনেক কিছু মানে পুজোর উপকরণ পড়ে রয়েছে সেখানে। এই দেখো, এটা দেউলঘাটার যে মূল মন্দিরটা, তার পাশে আর একটা মন্দিরের মধ্যে শিবলিঙ্গ রয়েছে। তো আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন দেউলঘাটাতে। তো দেউলঘাটার এই যে দেখছো পিছনে এইটা মন্দিরটা, আর এইখানে আর একটা স্তম্ভের মতো রয়েছে। এখানে আশেপাশে কয়েকটা নতুন মন্দিরও রয়েছে। এই যে এইদিকে হলুদ রঙের মন্দির, আর ওই পাশে একটা সাদা রঙের মন্দির রয়েছে। তো এখানে আশেপাশে অনেকগুলো মন্দির রয়েছে যেগুলো নতুন তৈরি হয়েছে, কিন্তু পুরনো এই দুখানা স্তম্ভ দেখতে পাচ্ছি। ভেতরে কোনো মূর্তি নেই, কিন্তু এখানে পাশের যে মন্দিরগুলো আছে সেখানে শিবের মূর্তি রয়েছে। এখানে তোমার পার্কিং বলতে আমরা বাইক নিয়ে পুরোটাই ভেতরে ঢুকে এসেছি, প্রায় একদম সামনেই মন্দিরের সামনেই বাইকটা রেখেছি। তো সেখানে পার্কিং আলাদা কোনো ব্যাপার নেই, পুরোটাই চলে আসা যাচ্ছে। তবে আমরা যেখান থেকে আসলাম, অর্থাৎ পুরুলিয়া টাউন থেকে যে দেউলঘাটার দিকে আসলাম, আসার সময় প্রথম দিকে রাস্তাটা খুব ভালো, কিন্তু শেষের দিকে কয়েক কিলোমিটার রাস্তা, 4-5 কিলোমিটার রাস্তা খুবই বাজে। মোটামুটি শেষের দিকে 15-20 মিনিট খুব বাজেভাবে চালাতে হয়েছে। মানে আমরা একবার ভাবলাম যে একটা মোটরসাইকেল রুট নেবো, আমরা এমনিতে 4 হুইলার রুটে চলছিলাম। তো মোটরসাইকেল রুট নিতে গিয়ে দেখলাম যে একটা ভুলভাল রাস্তায় ঢুকিয়ে দিচ্ছিল, তো আবার 4 হুইলার রুট নিলাম। তো সেখানে 4 হুইলার রুটটাও খুব একটা ভালো না, মানে বাইক যাওয়ার জন্য ভালো না। তো 4 হুইলার কি করে যাবে জানি না। তো একটা গ্রামের মধ্যে দিয়ে আসছে, আর ভেতরে মানে একটুখানি মানে হলেই আরেকটু হলে দুটো মুরগি লড়াই করতে করতে একদম চাকার তলায় চলে এসেছিল। তো যাতা অবস্থা হয়ে যেত, 1000-2000 টাকার মানে গচ্ছা চলে যেত তাহলে। তো যাই হোক, মোটামুটি ঠিকভাবে আমরা পৌঁছাতে পেরেছি। তবে 4 হুইলার আসার রাস্তা কেন এরকম জানি না, অন্য কোনো রাস্তা আছে কিনা সেটা বলতে পারছি না। তো আপাতত গুগলে কিন্তু এই একটাই অপশন দেখাচ্ছে, আর কোনো অপশন নেই। তো এই হলো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। এবার আমরা যাবো আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের দিকে। তো এখানেই স্নান করে লোকে এখানে দেউলঘাটা মন্দিরে পুজো দেয়। কালকে বললো পুজো হয়েছে, একজন একটা বাচ্চা ছেলে বলছিল। তো শিবরাত্রি পুজো হয়েছে কালকে। তো এটা শিব মন্দির সবগুলোই। শিব একটু নিচে নেমে দেখে আসছে যে কি ব্যাপার, এখানে অনেকে স্নান করছেন এখনো। এই সকালবেলায় নদীর ধারে দাঁড়িয়ে থাকতে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে, এবং পরিবেশটা খুবই শান্ত। এখানে কয়েকটা ছবি টবি এখানে আমরা তুলে নিলাম। এবারে আমরা যাব এর পরবর্তী স্পটের দিকে। রাস্তা যেতে যেতে হঠাৎ করে ডান দিকে
একটা ধোসার দোকান দেখে আমরা দাঁড়িয়ে গেলাম। এই হচ্ছে দোকান, আর এই হচ্ছে ধোসার দোকানের আশপাশের পরিবেশ। চারিদিক পুরো ফাঁকা, রাস্তার মাঝখানে হঠাৎ করে ধোসার দোকান। এই হলো আমাদের সকালের ব্রেকফাস্ট আজকের মতো। ধোসাটা খেতে খুব ভালো লেগেছিল, ধোসার মধ্যে বিট দেওয়া ছিল বলে একটু লালচে লালচে লাগছিল। এবারে আমরা এগোচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো মুরগুমা ড্যাম। আমরা যেখানে ধোসাটা খেলাম সেখানে কিন্তু আশেপাশে প্রচুর তেজপাতা গাছ ছিল, সেটা দেখে সিমি খুব এক্সাইটেড হয়ে পড়েছিল। তো এখন আবার আমরা একটা ভালো রাস্তায় উঠে পড়েছি। এখন রাস্তাটা দেখে সামনে খুব সুন্দর মনে হচ্ছে। এই দেখো রাস্তাটা তোমরা দেখে নাও, মানে রাস্তার উপর শুয়ে থাকা যাবে এরকম রাস্তা। এবং আশেপাশে দূরে আমরা দেখতে পাচ্ছি উঁচু উঁচু টিলার মতো, যেগুলো পাহাড় বা টিলা তোমরা যাই বলো, অনেক দূরে দূরে দেখা যাচ্ছে। এরপরে আমরা এগিয়ে পরবর্তীতে কিন্তু এই পাহাড়গুলোর উপরে উঠবো এবং সেটাও তোমাদেরকে দেখাবো। তো আমরা এই সুন্দর রাস্তা ধরে এগিয়ে চলেছি পুরুলিয়ার মধ্যে দিয়ে। ওই দেখো বাদিকে আবার একটা পলাশ গাছ দেখা যাচ্ছে। এখানে পরিবেশটা কিন্তু খুব ফাঁকা এবং সুন্দর, আশেপাশে লোকজন খুব কম। এখানে মাঠের মাঝখান দিয়ে একটা বাঁধানো রাস্তা চলে গেছে এবং এই রাস্তা ধরে সোজা গেলেই আমরা কিন্তু মুরগুমা ড্যামের দিকে গিয়ে পৌঁছাবো। তো ওপরে আমরা এখানে একটা ফলক দেখতে পাচ্ছি, সেখানে লেখা আছে শহর জোড় ইরিগেশন স্কিম বলে। তো আমরা এখানে এসেই পাশে দেখলাম অনেকটা উঁচু একটা জায়গা এবং এর পিছনে কিছু আছে আমাদের একটা মনে হলো। তো এখানে আমরা তখন ম্যাপটা অতটা খেয়াল করিনি। তো আস্তে আস্তে ওপরে উঠে আমি দেখলাম এটা আসলে মুরগুমা রিজার্ভয়ার। তো এইখানে যে রাস্তাটা দেখছি এটা মুরগুমা রিজার্ভয়ারের পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে এবং রাস্তা দিয়ে সামনে এগিয়ে গেলে আমরা কিন্তু মুরগুমা ড্যামটা দেখতে পাবো। মুরগুমা ড্যামের যে ভিউ পয়েন্টটা আছে সেটা দেখতে গেলে আমাদের আরও অনেকটা এগিয়ে যেতে হতো মুরগুমা রিজার্ভয়ারের পাশ দিয়ে। তো সেই জন্য আমরা ওই দিকে আর না গিয়ে, যেহেতু আমাদের অনেকগুলো স্পট দেখার ছিল, আমরা চলে আসলাম এই পাহাড়ের ওপরে। এবার আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠবো অযোধ্যা পাহাড়ের ওপরে। এবং এইখানে ওঠার সময় দেখলাম যে পাহাড়ের যে ঢাল, মানে দেখে কোথাও কোথাও মনে হচ্ছে যেন সত্যি দার্জিলিংয়ে চলে এসেছি বা সিকিমে চলে এসেছি এরকম পরিস্থিতি। মানে চারিদিকে প্রচণ্ড ঢাল এবং মাঝখানে মানে একটুখানি আমাদের গুগল ম্যাপটা তো একটু সমস্যা হচ্ছিল, তাই বুঝতে পারছিলাম না যে আদতে কোন দিকে যাচ্ছি। প্রথমে ভাবলাম যে যাই ওপরে উঠে দেখি যে কত দূর যাওয়া যায়। তো আমরা অনেকটা পাহাড় থেকে ওপরে উঠে অপর দিক থেকে নেমে গেছি। তো সেখানে গিয়ে একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম যে ওপরে উঠে যে সুইসাইড পয়েন্টটা দেখার কথা ছিল সেটা কোথায়। তো তারা জানালো যে আমরা সুইসাইড পয়েন্ট পিছনে ফেলে রেখে চলে এসেছি, প্রায় 5-6 কিলোমিটার কি 7 কিলোমিটার মতো পিছনে আছে। আমরা তখন পাহাড়ে চড়ার যে নেশা, এ প্রথমবার আমার বাইক নিয়ে উপরে ওঠা। তো সেহেতু সেই রাস্তার টানে আমি ওপরে উঠেই চলেছি। তো আশেপাশে আর অন্য কোনো দিকে ততটা নজর করিনি, কিন্তু এখানে রাস্তাগুলো কিন্তু যথেষ্ট ঢালু এবং মানে প্রচণ্ডই চড়াই বলা যেতে পারে। এই দেখো সামনে আমরা যে জায়গাগুলো দেখছি ফাঁকা দোকানগুলো, আমরা যেহেতু অনেক সকালে গেছিলাম সেই জন্য তখনও দোকান শুরু হয়নি। ওইটাই অ্যাকচুয়ালি ছিল সুইসাইড পয়েন্ট। ওখান দিয়ে ভেতরে আর একটু হেঁটে গেলেই আমরা সুইসাইড পয়েন্টটা দেখতে পেতাম, কিন্তু আমরা তখন সেটা খেয়াল করিনি। তো সেই জন্য আমাদের পরে আবার ঘুরে আসতে হলো এই সুইসাইড পয়েন্টটা দেখার জন্য। তো আমরা এখানে একটুখানি দাঁড়ালাম, যেহেতু দুদিকে রাস্তা যাচ্ছিল, তো কোন রাস্তাটা সঠিক হবে সেটা দেখার জন্য। এরপরেও আমরা কিছুটা রাস্তা ভুল পথে এগিয়েছিলাম, তারপরে আবার ফিরে আসি। তো এখানে আমরা দাঁড়ানোর একটা কারণ ছিল, সামনে লেখা রয়েছে এলিফ্যান্ট করিডোর রয়েছে এবং সামনেই বন্য হাতি হইতে সাবধান এই জায়গাটায়। তো আমরা আবার ওখান থেকে ফেরত চলে আসলাম এই সুইসাইড পয়েন্টের দিকে। সিমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তো আমরা এখানে এগিয়ে এসে সামনে একটা সুন্দর জায়গা দেখলাম। এটা সুইসাইড পয়েন্ট ঠিক নয়, তার একটুখানি আগে। তো এখান থেকে বেশ ভালো ছবি উঠছিল বলে আমরা কয়েকটা ছবি তুললাম এখানে। তারপরে আরও অনেকটা এগিয়ে গিয়ে আমরা পরবর্তীতে সুইসাইড পয়েন্টটা পেলাম। এই যে দূরে এইখানটা, যে এই ঠিক এইখানটাতে, এই জায়গাটাতে যে নেম প্লেটটা দেখা যাচ্ছে ওখানে, ওইখান থেকে আমরা আসলাম। এই ওপরের এই জায়গাটাতে আমরা উঠেছিলাম, ঠিক এইখানটাতে আমরা উঠেছিলাম। এখন আমরা এতটা ওপরে। এখানে এসে আমাদের বেশ কিন্তু একটা অ্যাডভেঞ্চারের ফিল চলে এসেছিলো, যেন দেখে মনে হচ্ছিল যে নতুন কোনো একটা জায়গায় সত্যি সত্যি এসে পৌঁছেছি, যেটা এতক্ষণ আমাদের কিন্তু মনে হয়নি। এরকম একটা জায়গায় পৌঁছালে তো ছবি তোলা বাধ্যতামূলক। তো আমরা সেই জন্য ছবি এবং সাথে সাথে একটু ভিডিও তুলে নিলাম আমাদের সাথে আমাদের আশেপাশের জায়গাটার। আমি একটু চুলটাও ঠিক করে নিচ্ছিলাম।
তো পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা খুব সুন্দর লেগেছে। এরপরে আমরা আরেকটু এগিয়ে গেলাম, ওটা ঠিক অ্যাকচুয়ালি সুইসাইড পয়েন্ট ছিল না, তো আমরা আরেকটু এগিয়ে গিয়ে আমরা সুইসাইড পয়েন্টে এসে পৌঁছালাম। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সুইসাইড পয়েন্টে। এই যে পিছনে দেখতে পাচ্ছ সুইসাইড পয়েন্ট। তো আমরা এটা পার করে চলে গেছিলাম। তো সামনে আরও 5 কিলোমিটার পরে যাওয়ার পরে একজন বললো যে ওইখানে একটা ছোটো ঝুপড়ির মতো আছে, তার পাশেই আছে পয়েন্টটা। তো আমরা প্রথমে বুঝতে পারিনি। তো এই হচ্ছে সুইসাইড পয়েন্ট। সুইসাইড পয়েন্ট থেকে আমরা নিচের যে সিনিক বিউটি দেখলাম সেটা কিন্তু সত্যি অসাধারণ। এখানে ততক্ষণে বেশ কিছু পর্যটক অন্য যারা আছে তারা চলে এসেছিল। সিমি এখানে একটু পোজ মেনে নিচ্ছে। তো আশেপাশে আমাদের বেশ কিছু লোক জড়ো হয়েছিল। আর এই দেখো এখান থেকে নিচের ভিউটা কি সুন্দর লাগছে, একটা মানে অন্যরকম পুরো আলাদা ব্যাপার। আমরা আগের যেখান থেকে ছবিটা তুললাম সেটার থেকেও যেন এখান থেকে ছবিটা অনেক বেশি সুন্দর লাগছে। তো আমাদের দেখা হয়ে গেল সুইসাইড পয়েন্ট। সুইসাইড পয়েন্ট থেকে আমরা এগিয়ে চলে গেলাম। এবার আমাদের পরবর্তী লক্ষ্য হলো ময়ূর পাহাড়। আমরা এবার যাব ময়ূর পাহাড়ের দিকে। এখানে আশেপাশে ছোট ছোট যে মাটির বাড়িগুলো দেখছিলাম সেগুলোর দেয়ালে কিন্তু খুব সুন্দর সুন্দর রং করা রয়েছে। আমরা এখন রয়েছি ময়ূর পাহাড়ের ঠিক সামনের পার্কিং প্লেসটাতে। আর প্রকৃতিকে উপভোগ করতে গেলে কিন্তু এই নিয়মগুলো মেনে চলতে হবে। বিশেষ করে প্লাস্টিক এদিক ওদিক ছড়িয়ে ফেলাটা এটা আমাদের খুব বদ অভ্যাস। এইটা কিন্তু আমরা যদি না করি তাহলে কিন্তু প্রকৃতিকে আর অনেক সুন্দর আমরা দেখতে পাবো। তো আমরা ময়ূর পাহাড়ে এদিক থেকে উঠলাম, আর এই হচ্ছে আশপাশটা। আর এখান দিয়ে ওপরে ওঠার সিঁড়ি আছে, আর ওপরে যাওয়া যাবে। এই লাল সিঁড়ি বেয়ে সিমি আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছে, মাথায় আবার ছাতা নিয়েছে। তো আমরা অনেকটা ওপরে চলে এসেছি। আর আশেপাশে বেশ কিছু লোকজন ছবিও তুলছে। এখানে যে ছোট ওয়াচ টাওয়ারটা আছে, ওয়াচ টাওয়ারের ওপরে আমরা উঠবো এবং সেখান থেকে নিচেটা কেমন লাগে সেটা তোমাদের দেখাবো। এই দেখে নাও যে ওপর থেকে নিচের দৃশ্যটা কেমন লাগে। ওয়াচ টাওয়ারের ওপর থেকে এই চারিদিকটা আমরা যেটা দেখতে পাচ্ছি অনেকটা নিচে। আর এই দেখো এখানে লোকজন উঠে আসছে সিঁড়ি বেয়ে। আশপাশটা অনেকটা দূর অবধি এখান থেকে দেখা যাচ্ছে, আর দেখতে খুবই সুন্দর লাগছে। তবে এখানে ওয়াচ টাওয়ারে বেশ ভিড় থাকা, এখানে বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব নয়। অনেক লোক চলে আসছে এবং পুরনো যারা দাঁড়িয়ে আছি আমরা, আমাদেরকে নিচে নেমে যেতে হচ্ছে। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট, যেটা হলো মার্বেল লেক। মার্বেল লেক অ্যাকচুয়ালি মানুষের হাতে তৈরি একটা লেক। এখানে পাথর তোলার জন্য গর্ত করা শুরু হয়েছিল এবং পরবর্তীকালে এটা লেকে পরিণত হয়। চলো, এখানেও আমরা যাওয়ার রাস্তা খুব ভালো পেয়েছি, যদিও অনেক টার্ন রয়েছে, কিন্তু রাস্তা কিন্তু খুব সুন্দর। তো আমরা এখন চলে এসেছি মার্বেল লেকে। নর্মালি লোকে এই জায়গাটা দিয়ে আসে, নিচের এইখানটা দিয়ে। আমরা উপর দিয়ে এসেছি যাতে একটা উপরের ভিউটা পাওয়া যায়, সেই জন্য রাস্তাটা ধরে সোজা চলে আসলে উপরে এখান দিয়ে আসা যায়। এখান থেকে আমরা উপর থেকে টপ ভিউটা পাচ্ছি। আর এই নিচে এইখানে হচ্ছে মার্বেল লেক। পুরুলিয়াতে কোনো জায়গাতেই কিন্তু আমাদের বাইক পার্কিংয়ের কোনো সমস্যা হয়নি। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে বাইক নিয়ে কেউ যদি আসে তার কিন্তু বাইক রাখার কোনো জায়গা নিয়ে কোনো অসুবিধা হবে না। এখানে পৌঁছে আমরা একটু ছোলা মাখা, ফ্রুটি আর একটু জল কিনে নিলাম। এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে, যেটা হলো বামনি ফলস। বামনি ফলসই এখানে সবথেকে উল্লেখযোগ্য এবং সবথেকে পপুলার পয়েন্ট। আর এটা মনে রাখতে হবে যে বামনি ফলস কিন্তু শুধুমাত্র ভেতরে গিয়ে দেখা নয়, এটা কিন্তু অনেক কষ্ট করতে হয় দেখতে গেলে। ওপর থেকে বেশ কিছু সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। তো এই নিচে চলে যাচ্ছে বামনি ফলস, আর আসছে এই ওপর থেকে। নিচে এখানে অবধি যাওয়া যাবে, এখানে কিছু লোক দাঁড়িয়ে আছে। তো আমরা এরকম ভাবে সিঁড়ি ভেঙে নিচে নামছি, নামার কোনো শেষ নেই, অনেকক্ষণ ধরে নামছি, বহুত সিঁড়ি। আসার সময় টাইমটা দেখিনি, ওটার সময় কতটা টাইম লাগলো তোমাদের দেখে জানাবো, যে প্রচুর নিচে, অনেকেই নামছে না। অবশেষে 500টা ধাপ নিচে নেমে আমরা এসে পৌঁছালাম বামনি ফলসের পাদদেশে। ওপরটা দেখতে খুব সুন্দর লাগছে, আর এটা উইকেন্ড বলে অনেক লোকজনও কিন্তু এখানে রয়েছে। লোকজন এখানে এসে আড্ডা দিচ্ছে, কেউ কেউ বা গানও করছে।
এবং প্রচুর এখানে লোকজনের জমায়েত কিন্তু হয়েছে। জায়গাটা সত্যিই খুব সুন্দর, সেই জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণে দর্শকদের সমাগম হয় এবং সবাই এসে হয়তো নিচে এতটা নামতে পারে না, কিন্তু তা সত্ত্বেও বামনি ফলস কিন্তু দেখার জন্য সবার ফার্স্ট প্রায়োরিটি থাকে। বামনি ফলস দেখা হয়ে যাওয়ার পরে আমরা এবার এগোচ্ছি তুর্গ ফলসের দিকে। তুর্গ ফলসের পাশে তুর্গ ড্যামও রয়েছে। বামনি ফলসের পর এবার হচ্ছে তুর্গা ফলস। তুর্গা ফলস এখান দিয়ে নিচে নেমে যেতে হবে। তো বামনি ফলসে অনেকক্ষণ কসরত করার পরে আমরা এখন এসেছি তুর্গা ফলসে। তো দুর্গা ফলসে সিমি নামতে চাইছিল না, আমি বললাম তাও যাই হোক একটা নিচে গিয়ে অন্তত একটু দেখে আসা দরকার যে কী ব্যাপার। তো সেই জন্য আমরা এসেছি দুর্গা ফলসে। আর ওখানে বামনি ফলসে আমাদের নামার সময় 15-20 মিনিট সময় লাগলো, ওঠার সময় রেস্ট নিয়ে নিয়ে উঠতে প্রায় 8 ঘন্টার মতো সময় লেগেছে। পার্কিংয়ের কোথাও কোনো সমস্যা নেই, যেখানে আমরা নামছি ঠিক তার সামনেই বাইক রেখে দিলেই হলো, রাখলেই হবে, আর অন্য কোনো সমস্যা নেই। তো এখন আমরা দুর্গা ফলস থেকে দেখি পরেরটা কোথায় যেতে পারি। তুর্গা ফলসের পরে এবার রয়েছে তুর্গা ড্যাম। আমরা ডান দিকে রাস্তা দিয়ে সোজা চলে গেলেই তুর্গা ড্যাম পাবো। তো এখানে এত ড্যাম রয়েছে পুরুলিয়াতে, মানে সত্যি ড্যাম দেখতে দেখতে মনে হয় সারা জীবন কেটে যাবে। তো সেই জন্য আমরা তুর্গা ড্যামের দিকে আর না গিয়ে সোজা এগিয়ে যাচ্ছি এবার মুখোশ গ্রামের দিকে, যে গ্রামটার নাম চরিদা, তবে আমরা এটাকে মুখোশ গ্রাম বলেই চিনি। মুখোশ গ্রাম যাওয়ার পথে আমরা অনেকক্ষণ বাইক চালিয়ে বেশ খিদে খিদেও পাচ্ছিল। তো আমি আর সিমি এই হোটেল কলকাতার সামনে দাঁড়াবো বলে ঠিক করলাম এবং ভেতরে ঢুকে আমরা এবার এখানে আমাদের লাঞ্চটা সেরে নিই। তো আজকে আমাদের লাঞ্চে আমরা আবার যেটা খাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফেভারিট ভেজ থালি। তো এখানে এখন প্রচণ্ড রোদ, আমরা এখন যাচ্ছি চরিদা গ্রামের দিকে। চরিদা গ্রামে যাওয়ার 1 কিলোমিটার মতো আগে একটা খাবার হোটেলে আমরা খেয়ে নিলাম। এখানে আমাদের ভেজ থালি 90 টাকা করে লাগলো। তো এখান থেকে আমরা চলে যাবো চরিদা গ্রামে, সেখান থেকে আমরা আপার ড্যাম লোয়ার ড্যাম এই দুটো দেখে তারপর আমরা ফিরবো। দেখি যদি আর কিছু দেখা যায় তাহলে তোমাদেরকে জানাচ্ছি। আমরা জানি পুরুলিয়া এখানকার ছৌ নাচের জন্য বিখ্যাত। তো আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে চারিদিকে শুধু মুখোশ আর মুখোশ। এখানে তার মধ্যে ছৌ নাচের জন্য যে মুখোশগুলো তৈরি হয় সেগুলো কিন্তু এখানে রয়েছে। আশেপাশে প্রচুর দোকান মুখোশের এবং 2-4টে দোকানের তো মানে এত মুখোশ রয়েছে, মানে এত ভয়ঙ্কর মুখোশও রয়েছে যে দেখলে সত্যি ভয় লেগে যায়। আর আশেপাশে অনেক গলিও রয়েছে। পাশে একটা জায়গায় দেখলাম পার্কিংয়ের পাশে একটা মেলার মতো করা রয়েছে, যেখানে অস্থায়ী কিছু ছাউনি রয়েছে যেগুলোতেও মুখোশ বিক্রি হচ্ছে। তো এক কথায় বলতে গেলে এখানে হাজার হাজার মুখোশ রয়েছে চারিদিকে। পুরুলিয়া থেকে যদি মনে হয় কোনো স্মৃতি নিয়ে ফিরতে হবে তাহলে কিন্তু এই মুখোশ খুব ভালো একটা জিনিস। তো আমরা এখন চলে এসেছি মুখোশ গ্রামে। মুখোশ গ্রামের আশেপাশে মানে রাস্তাটার একদম মেন রোডের আশেপাশে প্রচুর মুখোশের দোকান। আশেপাশে কিছু অলিগলি আছে, সেগুলোতেও মুখোশের দোকান ভর্তি। মানে এখানে প্রচুর প্রচুর রকমের মুখোশের দোকান। আমরা কিছু দোকান দেখলাম আর কয়েকটা মুখোশ আমাদের বেশ ভালো লাগলো। তো এবার আমরা মুখোশ গ্রামের পরে আমাদের এখান থেকে চলে যাবো লহরিয়া টেম্পলে। লহরিয়া টেম্পলের পর লহরিয়া ড্যাম, তারপরে লোয়ার ড্যাম, আপার ড্যাম আমরা পরপর দেখবো। গাড়িতে পেট্রোল শেষ হয়ে যাওয়ার জন্য একটুখানি তেল ভরে নিলাম আমরা মুখোশ গ্রাম ছাড়িয়ে এসে। আমাদের পেট্রোল নেওয়া হয়ে গেছে, আমরা আবার মুখোশ গ্রামের ওপর দিয়ে ফেরত চলে যাব। এবার আমাদের গন্তব্য হচ্ছে লহরিয়া ড্যাম আর লহরিয়া শিব মন্দির। আমরা লহরিয়া শিব মন্দিরের একেবারে কাছে চলে এসেছি। সামনে একটুখানি এগিয়ে গেলে লহরিয়া শিব মন্দির পড়বে। এই হলো লহরিয়া শিব মন্দিরের সামনে যে শিবরাত্রি মেলা হচ্ছে সেই মেলা। সামনে একটা মন্দির রয়েছে। আমরা একটু এগিয়ে গিয়ে বাঁদিকে গেলে আসল যে শিব মন্দিরটি রয়েছে সেটা আমরা দেখতে পাব। বাইরে আমরা বাইকটা রেখে হেঁটে আমরা আস্তে আস্তে যে মন্দির প্রাঙ্গণের ভেতরে ঢুকলাম এবং তার মাঝখানে রয়েছে এই মন্দিরটা। আশেপাশে প্রচুর লোকজন রয়েছে, যেহেতু এটা শিবরাত্রির সময়, শিবরাত্রির পরের দিন, সেহেতু প্রচুর লোক এখানে শিবের পুজো দিতে এসেছেন। এবং এখানে কাপড় বেঁধে ঝুলিয়ে দেওয়ার একটা রীতি রয়েছে, এই গাছটাতে যেটা ঝুলিয়ে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা একটু পাশে চলে আসলেই দেখতে পাবো যে লহরিয়া ড্যাম রয়েছে। লহরিয়া ড্যামের এখানে প্রচুর জল এখানে জমা হয়েছে এবং পুরুলিয়াতে সত্যি ড্যামের কোনো শেষ নেই, প্রচুর ড্যাম রয়েছে এখানে। হ্যাঁ, আমরা এইখান দিয়ে এলাম, এখানে আবার এদিক দিয়ে চলে যাব।
লোহরিয়া শিব টেম্পল থেকে আমরা এবার চলে এসেছি লোয়ার ড্যাম ভিউ পয়েন্টে। লোয়ার ড্যামের পরে আমরা অযোধ্যা হিলটপ ক্রস করেছি, আর সেখানেও দেখার খুব একটা কিছু ছিল না, রাস্তার পাশেই একটুখানি জায়গা। তো এবার আমরা চলে এসেছি আমাদের লাস্ট পয়েন্ট, যেটা হলো আপার ড্যাম। আপার ড্যাম বেশ ছবি তোলার জন্য খুব ভালো একটা জায়গা। তো এখানে প্রচুর লোকজন আসে, ছবি তোলে। এটাই আমাদের আজকের মতো শেষ স্টপ, এবং এখানেই আমাদের পুরুলিয়া ভ্রমণ আমরা শেষ করব। এই দেখো, এখানে পাশে জল জমে রয়েছে এবং এখানে সামনে বহু লোকজন ছবি তুলছে। আমরা আরেকটু এগিয়ে যাই, তাহলে ছবিটা মনে হয় একটু ভালো আসবে। এখন আমরা অবশেষে বলতে পারি যে আমাদের যে স্বপ্ন ছিল যে বাইক নিয়ে পুরুলিয়া ঘুরতে আসবো, সেইটা কিন্তু পূর্ণ হলো। কারণ এই প্রথম আমাদের একটা পাহাড়, যদিও একটু ছোট, তাও এই পাহাড়ে কিন্তু প্রথম ওঠা আমাদের বাইক নিয়ে, আমার আর সিমির। তো এই জায়গাটা ঘুরে আমাদের খুবই ভালো লাগলো, আর আশেপাশে যে দৃশ্য দেখছি তাদের সত্যি মনটা মুগ্ধ হয়ে যাচ্ছে। এবং কেউ যদি প্রথমবার এখানে আসে তাহলে দেখলে কিন্তু তার সত্যি সে বুঝতে পারবে না যে সে দার্জিলিং নয়, পুরুলিয়া এসেছে। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন চলে এসেছি আপার ড্যামে। আপার ড্যামে আমাদের এই ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা ফিরে যাচ্ছি পুরুলিয়া টাউনে, যেখানে আমরা আজকে রাতটা থেকে কালকে সকালবেলা আবার বেরিয়ে পড়বো বাড়ির দিকে। রাস্তায় যাওয়ার পথে আমাদের আর একটা খুব ভালো অভিজ্ঞতা হলো যে রাস্তার পাশেই আমরা দেখলাম এই ময়ূরটা দাঁড়িয়েছিল। এটা একজনের পোষা ময়ূর। তো সেখানে সে এত সুন্দর লাগছিল দেখতে, আর এত সুন্দরভাবে সে পেখমটা মেলেছে যে রাস্তায় প্রচুর লোক দাঁড়িয়ে এই ময়ূরটাকে দেখছিল। আমরাও একটু নেমে দেখে নিলাম। সূর্যাস্তের সাথেই আমাদের আজকের মতো ভ্রমণ শেষ হলো, এবং এরপরে আমরা একটা পুরুলিয়াতে চাটের দোকানের সামনে দাঁড়িয়ে একটুখানি চাট খেয়ে নিলাম। আর এখান থেকে আমরা রাতেরবেলা ডিনারের জন্য আগের দিনের মতোই রুটি আর তরকা নিয়ে নিয়েছিলাম। তো আমাদের পরের দিনে ফেরার যে ব্লগটা সেটা আমরা আনতে চলেছি। আমাদের এই ব্লগটা যদি ভালো লাগে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে আমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।